আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে মনোনয়ন বঞ্চিতদের সমর্থক ও নেতাকর্মীরা। দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন পাওয়া এবং মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনারও খবর পাওয়া গেছে। তবে যারা মনোনয়ন পেয়েছেন তাদের কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে নতুন করে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা তাকে মনোনয়ন দেওয়ার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে। দলীয় কার্যালয়ে ফিরে আসে বিক্ষুব্ধরা। এক পর্যায়ে দলের মনোনয়ন প্রার্থী আমজাদ হোসেনের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়া রূপ নেয় সংঘর্ষে। এতে অন্তত ১০ জন আহত হন। চাঁদপুর ৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় দলটির স্থানীয় নেতা এম এ হান্নানের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাঁদপুর লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। এদিকে সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করে তার অনুসারীরা। সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ সড়কে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। সিলেট থেকে নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার আমল থেকে গুম হওয়া এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লুনা বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। সকালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে প্রচারণা শুরুর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দলের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি, এবং আরও বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সিলেট ২ আসনের সর্বস্তরের জনগণ, বিশ্বনাথ ওসমানীনগরের সবার প্রতি। সবার ঐকান্তিক প্রচেষ্টা, আন্তরিকতা এবং ভালোবাসায় আজকের এই অবস্থানে আমি আসতে পেরেছি। এছাড়া বিএনপির ২৩৭ জন মনোনয়ন পাওয়া প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় জনসংযোগ করছেন। আনন্দ ও স্বস্তি বিরাজ করছে তাদের সমর্থকদের ভেতর। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।